মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি ভুল ভাবছো বৌদি, বিষয়টা না ভীষণ সিম্পল, ভীষণ নর্মাল একটা বিষয়। অফিসে জয়েন করার পরেই রাজ ওই অফিসের অনেক ডিফিকাল্ট প্রবলেমগুলো সলভ করে দেয়। তাই প্রত্যেকে ওকে ভীষণ ভালোবাসে, প্রশংসা করার উপহার দেয়, ব্যাস এটুকুই। সেটা হলেই ভালো। কেউ সম্ভব মানে একদিনে রাজের প্রমোশন, বাড়ি ভর্তি ফ্রিজ, টিভি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে কি জানো তো, আমার ছেলে তো রত্ন, সেটা হয়তো অনেকে বুঝতে পারেনি। ছেলে তো রত্ন, সে এখন কাজে কাজে উত্তর দিচ্ছে। আসলে কি জানো তো, ওই যে বলে না যে শাকরা ঠুকঠাক কামড়ে রাখা, ও এখন তাই দিচ্ছে। অফিসে সবাই তো এখন রাজবাবার নাম বলছে, ওই দরওয়ান থেকে মালকিন সব এবারে রাজবাবা 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 করে পাগল হয়ে যাচ্ছে। আর তাতে তোমার ননদিনী জ্বলছে একেবারে। আমার সময় ওই মালকিন মানে নিশ্চয়ই রাজকে নিজের ছেলের মতো ভালোবাসেন। ছেলে তুই ভালোবাসি। আরে বাবা, দুজনকে যা মানিয়েছে এটা কি বলবো, একদম এক ঘর। মা কি বলছোটা কি তুই চুপ কর তো, ঠিকই তো বলছি। আরে রাজবাবা যে মালকিন, সে রাজবাবাকে খুব ভালোবাসে, অনেক জিনিসপত্র দিচ্ছে। এইসব দেখে তোমার ননদিনী তো একেবারে গা জ্বলছে, কুনজর দিচ্ছে। কিন্তু একটা কথা বলো তো, শকুনের অভিশাপে কি গরু মরে? মরে না তো। খালি আমার ছেলের কানে তোমার ননদিনী কুমন্তর দিচ্ছে, আমার ছেলের চরিত্র নিয়ে কথা বলছে। কিন্তু তোমাকে একটা কথা বলে দিচ্ছি, তোমার ওই ননদিনী ওর চরিত্রও কিন্তু ভালো নয়। কি বলছেন আপনি মাসিমা? আমাদের স্ত্রীর চরিত্র নিয়ে আপনি প্রশ্ন তুলছেন? আমাদের স্ত্রীর মতো মেয়ে হয় না, এসব আপনি কি বলছেন? ননদিনীকে কি জিজ্ঞেস করো, সামলাতে বলো। আর যদি না সামলায় না, ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে, আমি বলে দিলুম। এখানে তো জল ঘেটে কাদা হয়ে গেছে দেখছি। বলছি মাসিমা, আমি একটু শ্রীয়ের কাছে যাই, ওপরে গিয়ে ওর সাথে একটু কথা বলি, অনেকদিন তো দেখা হয়নি। বলছে কি বৌদি এক্ষুনি নিচে নামবে। তুলি, আমি তো শ্রীয়ের বৌদি, নিজের লোক। আমার মনে হয় না ওর ঘরে গেলে ও কিছু মনে করবে বলে। তাছাড়া ওখানে শ্রী রাজ দুজনেই আছে, দুজনের সঙ্গে আলাদা করে কথা বলা যাবে। কেমন? আমি যাই ওপরে না ঘরটা। হ্যাঁ এই হেলেন আর ঢুম। তুলি, আরে এখনো লেবুর জলটা পেলাম না কেন? মাথা ফেটে যাচ্ছে। আরে এই বাড়িতে যে যার ইচ্ছে সেটা করছে। আসতে পারি? মা বৌদি তুমি না খুব ভালো করেছো এসেছো। বা তুমি নিচে চলো, আমি এক্ষুনি নিচে যাচ্ছি। কেন শ্রী, আমি এই ঘরে থাকলে অসুবিধা কোথায়? আর এই যে আমাদের নতুন জামাইয়ের কি খবর? সকাল সকাল এরকম মেজাজটা পিকড়ে আছে কেন? আমার ননদিনীর সাথে ঝগড়া করেছো বুঝি? ও বুঝেছি, এই যে বরকে বকেছো তুমি। বলছিলাম কেমন আছেন বৌদি, আর বাড়িতে সবাই ভালো আছে তো? হ্যাঁ সবাই ভালো আছে, আমিও ভালো আছি। তা তোমার কি ব্যাপার রাজ, সকাল সকাল লেবুর জল খাচ্ছ? কি ডায়েটিং নাকি নাকি হ্যাংওভার? এই তুলি, বলছিলাম লেবুর জলটা কি পাবো না?
কি ব্যাপার শ্রী? সব ঠিক আছে তো? সব ঠিক আছে মানে? একদম পারফেক্ট আছে সব। না না শ্রী, কিছুই পারফেক্ট নেই। পরিষ্কার বুঝতে পারছি যে অনেক কিছুই ঠিক নেই। রাজ কিরম একটা রাফ বিহেভ করলো, ইভেন ওই লেবু জলটাও তো খেলো না, আর তোমার বের করে দেওয়ার টাওয়ালটাও তো ইউজ করলো না, চলে গেল গটগটিয়ে নিচে। সবটাই তো নিজের চোখে দেখলাম। বৌদি, রাজকে তো তুমি জানোই, কি করে কি বলে তার কোনো ঠিক আছে? ছেলে মানুষ একটা। কথা ঘুরিও না শ্রী। নিচে তোমার শাশুড়ি মায়ের সঙ্গে দেখা হলো, ওনার মুখ থেকে রাজের নতুন অফিসের ব্যাপারে শুনলাম। যত না অফিসের গল্প শুনলাম, তার চেয়ে 3 গুণ বেশি অফিসের মালকিনের গল্প শুনলাম। কি কেস? মালকিন এই বাড়িতে ঢুকে পড়েছে নাকি? তোমার জায়গা হচ্ছে না আর এখানে? বৌদি, এই বাড়িতে এসে আমার ঘরে এসে খোঁচা দেওয়ার মতো কথাগুলো কি না বললেই হচ্ছে না? না মানে ও বাড়িতে যতদিন ছিলাম তখন তো আমার কোনো দোষ খুঁজেই পেতে না। এখন এ বাড়িতে এসে আমাদের সম্পর্কের মধ্যে খুঁত ধরার চেষ্টা করছো কি? যদি সেটাই করে থাকো তাহলে করো না। শ্রী, তুমি ভুল বুঝছো। দেখো, আমি তো দেখলাম রাজ কিরকম বিহেভ করলো, মানে এরকম ভাবে রেগে থাকার কারণটা কি সেটাই আমি জানতে চাইলাম। নতুন বিয়ে করা কাপলদের মধ্যে সকাল সকাল এরকম একটা বিহেভিয়ার মানে এক্সপেক্টেড নয়, তাই না? কদিন আগে বিয়ে হলো, তার মধ্যে এই হাল। তুমি একটু বেশি ভাবছো জানো তো। আসলে রাজের এই চাকরিটা নিয়ে না মা ভীষণই এক্সাইটেড। এতগুলো বছর ধরে এত কষ্ট করেছে, ফাইনালি একটু একটু করে সুখের মুখ দেখছে। কিন্তু তার জন্য তোমার চরিত্র নিয়ে উল্টোপাল্টা কেন বলছেন উনি? তোমায় কেন দোষ দিচ্ছেন? দেখো, তোমাদের বিয়ে নিয়ে তোমার শাশুড়ি একদমই খুশি নয় শ্রী, সেটা পরিষ্কার ওনার কথাতেই বোঝা যাচ্ছে। স্পষ্ট বুঝতে পারছি শ্রী, ডাল মে কুছ কালা হ্যায়। আমার কাছে না লুকিয়ে বলো তো, ওই রাজের বসের ব্যাপারটা আমাকে একটু খুলে বলো না শ্রী। কি ব্যাপার? এই বস কি কম বয়সী, সুন্দরী? তুমি তো দেখছি পুরো সিনেমার মতো গল্প বানিয়ে ফেলেছো বৌদি। এত ভেবো না। আচ্ছা নিচে চলো, কি খাবে বলো, আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি। দেখো শ্রী, তোমার আমার মধ্যে সময়ে অসময়ে নানা কারণে নানা বিষয় নিয়ে ঝামেলা হয়েছে, কিন্তু দিনের শেষে তো আমরা 2 বোনের মতো। আমাকে লুকিও না, বলো না কি হয়েছে। তুমি ভুল ভাবছো বৌদি। বিষয়টা না ভীষণ সিম্পল, ভীষণ নর্মাল একটা বিষয়। অফিসে জয়েন করার পরেই রাজ ওই অফিসের অনেক ডিফিকাল্ট প্রবলেমগুলো সলভ করে দেয়। তাই প্রত্যেকে ওকে ভীষণ ভালোবাসে, প্রশংসা করার উপহার দেয়। ব্যাস এটুকুই। সেটা হলেই ভালো। দেখো, এই ভালোবাসা অফিসের বাইরে যেন না চলে আসে, তাহলে কিন্তু বাড়াবাড়ি হয়ে যাবে, আর তখন তোমায় না শুনে যেতে হয় শ্রী। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।